অনেক দিন পরে আমাদের সিমুট খেতে চলে আসলাম। দেখি ক্ষেতের কি অবস্থা, কি হাল। এটা হচ্ছে আমাদের সিমুট ক্ষেত। অনেকেই সিমুট পছন্দ করে, আমিও খুব পছন্দ করি সিমুট। সিমুট একটি পোশাকি খাবার। গ্রামের সব সবজি একদম টাটকা পাওয়া যায়, কোনো বাসি স্যাগারিন কোনো মেডিসিন দেওয়া থাকে না। যখন যেটা মন চায় সেটাই বাজারে টাটকা কিনতে পাওয়া যায় গ্রামে। তাদেরকে আমার ক্ষেতটা ঘুরে দেখাই, সবাই মনোযোগ সহকারে আমার ক্ষেতটা দেখেন ঘুরে ঘুরে। খেতে অনেক পোকা ধরে গেছে, তাই খেতে বীজ দিব। ভালো করে ট্যাঙ্কিটা সুন্দর করে জাকি দিয়ে পরিষ্কার করে নেবেন প্রথমে। যদি অন্য কোনো বীজ থাকে তাহলে সম্ভবত কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যদি গাছ মরা বীজ থাকে তাহলে আপনার ক্ষতি হতে পারে, তাই ভালো করে ওয়াশ করে নেবেন। একদম নিরাপদ মুক্ত পানি, পরিষ্কার পানি ট্যাঙ্কিতে নেবেন, সুন্দর করে ভরাবেন পানিটা। পর্যাপ্ত পরিমাণ বিষ দিবেন, যতটুকু প্রয়োজন ক্ষেতের ততটুকু বিষ দিবেন। এখন বিষটা দিয়ে শেষ করলাম। আরেকটা কথা, বিষ দেওয়ার সময় মুখে মাস্ক পরে নেবেন, না তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মাস্ক দিলে মুখ নিজে সেফটি নিরাপদ থাকতে পারবেন। ওই বিনোদন বাড়ির একজন সদস্য আসিফ আহমেদ, তিনি আমার পাশে আছেন, ট্যাঙ্কিটা তুলে দিচ্ছেন। এখন আমরা ক্ষেতের দিকে রওনা দিব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন। চলে এসেছি প্রায় খেতে, সামনে ক্ষেত দেখা যাচ্ছে। যারা গ্রামে থাকে তারা ফসল সবসময় টাটকা খাইতে পারে। শাক সবজি যত কিছু আছে খাবারের সব কিছু টাটকা খাওয়া যায় গ্রামে। সে গ্রামের সৌন্দর্য দেখতে অন্যরকম। আপনারাও দেখেন মনোযোগ সহকারে, দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন বিষ দেওয়া আরম্ভ শুরু করে দিলাম। সুন্দর করে বিষ সার্ভে করবেন, তাতে চতুর্দিকে বিষ ছড়িয়ে পড়ে। যত সুন্দর করে বীজটা সার্ভে করতে পারবেন তত ক্ষেতের জন্য উপকার হবে। তাই আমি সুন্দর করে সার্ভে করে নিলাম, বীজটা সুন্দর করে ছাত্রানোর চেষ্টা করলাম। এখন দিতেছি আবারও সার্ভে করলাম আর একটু ঘন করার জন্য। বীজ দিতে বেলা মাথার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে চতুর্দিকে সমানভাবে দিতে হয়। যেখানে কীরা বেশি ধরবে সেখানে একটু বীজটা বেশি করে দেবেন। আমি আবারও সার্ভে করলাম একটু ঘন করে, যাতে বীজটা একটু দূরাত যায়। বীজ দেওয়ার পাশাপাশি আবার আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের বিনোদন বাড়ি পেজটা সবাই ফলো করে আসেন। আপনারা সবাই সাপোর্ট করেন, আপনাদের দেওয়া ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট ছাড়া সামনে আগাইতে পারবো না। আমার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে, একমাত্র আপনারাই পারেন সবুজ করে দিতে। আর সবুজ করার জন্য আমার ভিডিওটি নিয়মিত দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ড্যাশবোর্ডটা আবার সবুজ হয়ে যাবে আগের মতো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ড্যাশবোর্ডটা সবুজ করার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, অনেক ভালোবাসা দিতে আছেন, আরও দিবেন। আপনাদের কাছ থেকে সবসময় ভালোবাসা চাই, আমার পক্ষ থেকেও আপনাদের ভালোবাসা অবিরাম।
এখন এই পাশে আইসা বললাম, কারণ ভিতরে যাওয়ার মতো সুবিধা নাই, তাই দুই পাশ দিয়ে বীজ দিচ্ছি সুন্দর করে, যাতে চতুর্দিকে দেওয়া যায়। যত সার্ভে করতে পারবেন তত ক্ষেতের জন্য ভালো, ফসল ভালো হবে। বীজ যত সুন্দর করে ক্ষেত্রাতে পারবেন তত ভালো হবে। সবসময় বীজ একটু ঘন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামের সৌন্দর্য কেমন ফিল হয়। আমরা সবসময় গ্রামে থাকি, আমাদের গ্রামে থাকার আনন্দ মুহূর্তটাই অন্যরকম লাগে। যারা শহরে থাকে তারা গ্রামের আনন্দটা ফিল করতে পারে না, বুঝতে পারে না। তারা আনন্দ ফিল না করলে অনেক কষ্ট করে। তাদের জন্য দোয়া, তারা যেন যে কোনো কাজ করে কোনোভাবে সফল হতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের বিনোদন বাড়ির পক্ষ থেকে, যাতে ভালো ভালো ফানিও ভিডিও দিতে পারি। আমার বীজ দেওয়া শেষ পর্যায়ে। আবারও আপনাদেরকে বলতেছি, ভিডিও দেখে পাশাপাশি সবাই আমার পেজটা ফলো দিয়ে আসেন প্লিজ। দয়া করে আমার ভিডিওটা কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমার পেজটা গ্রো হবে, ড্যাশবোর্ডটা লাল থেকে সবুজ হয়ে যাবে। আপনাদের কাছে একটাই আশা, আমার ড্যাশবোর্ডটা লাল থেকে সবুজ করে দেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক খুশি হব। বীজটা শেষ করার জন্য একটু স্কুলে চাপ দিতেছি, যাতে তাড়াতাড়ি বীজটা বের হয়ে যায়। আমার 10K ফলোয়ারটা সবসময় সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আরও ফলোয়ার হবে। 10,000 ফলোয়ার হয়ে গেছে। আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে ও ভালোবাসা অবিরাম। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।